খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। প্রত্যেকটি মাই তার সন্তানকে এই কবিতার লাইন শুনিয়েই ঘুম পাড়ান রাত্রেবেলা। শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলে এটা এখনো চলে। এখনো প্রত্যেকটা মাই তাদের সন্তানকে ঘুম পাড়ানি গান হিসেবে এটাকেই চিহ্নিত করে রাখে। কিন্তু আপনারা ভাবছেন যে কলকাতার রাস্তার সঙ্গে এই বর্গিদের কি সম্পর্ক? বলছি, লর্ড কর্নওয়ালিস এবং লর্ড ওয়েসলির সময় রাঘুজি ভোসলের ছেলে জানোজি ভোসলে তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে বাংলা আক্রমণ করেন এবং তুমুল লুটপাট চালান এই বাংলায়। তো কলকাতায় বসবাসকারী ইংরেজগণ, তথাকথিত ইংরেজগণ, ভয় পেয়ে আলীবর্দী খাঁয়ের কাছে মতামত নেওয়ার জন্য লোক পাঠালেন যে এরকম বাংলায় আক্রমণ চলছে, তো আমরা কি করব। তো ওনার মতামত নিয়ে এই বর্গিদের থেকে বাঁচার জন্য কলকাতায় খুঁড়ে ফেললেন এক বিরাট বড় খাল। খালকাটা শুরু হয়েছিল 1865 সালে আর শেষ হয়েছিল 67 সালে। তাহলে বুঝুন, বর্গিদের থেকে বাঁচার জন্য নাকি 2 বছর লাগলো একটা খাল কাটতে। সেই খাল কাটা শুরু হয়েছিল থিয়েটার রোড থেকে এবং শেষ হয়েছিল সার্কুলার রোড বরাবর বাগবাজারে গিয়ে। চিন্তা করুন দেখিনি, মানে তারা এতটাই ভয় পেয়েছিল বর্গিদেরকে কি এত বড় একটা খাল কেটে ফেললো। তো খাল তো না হয় কাটলো, কিন্তু বর্গিরা তো আর কাঁচকলা বাংলা থেকে আর আক্রমণই করলো না। তখন এই বাংলার লোকজন একটা ফাঁকা জায়গা পেলে কি করবে বলে ভাবছেন? হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই করলো, একদম আস্তা কুড়েতে পাল্টে দিল। তখন শিয়ালদা থেকে একটা আলাদা রেলপথ করা হলো ওই ধাপায় জঞ্জাল ফেলার জন্য। সেই ধাপা জঞ্জাল ফেলা চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পর্যন্ত এই খালটি চলেছে। এবার আপনি ভাবছেন যে এই খালটি কোথায়, বা এত বড় খাল তো এখন আর নেই। হ্যাঁ, পরবর্তীকালে সেই খাল বুঝিয়ে নাম রাখা হয়েছিল বাহার কা রাস্তা, মানে মারাঠা ডিক।